নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা জানবেন 2026 বিজয়া একাদশী 12ই ফেব্রুয়ারি নাকি 13ই ফেব্রুয়ারি, পারণের শুভ সময়, বিজয়া একাদশীর মাহাত্ম্য, নিয়ম, ভগবান রামচন্দ্রের কাহিনী, কি কি খাবেন কি কি খাবেন না। তাহলে আসুন এই সব বিষয়ে আমরা ভালোভাবে জেনে নিই। বিজয়া একাদশীর সঠিক তারিখ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। 12ই ফেব্রুয়ারি দুপুর 11টা 22 একাদশী তিথি শুরু হচ্ছে, কিন্তু উদয়া তিথি অনুসারে ব্রত পালন করতে হবে 13ই ফেব্রুয়ারি। পারণের শুভ সময় 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার, সকাল 7টা থেকে 9টা 14 পর্যন্ত। বিজয়া একাদশীর মাহাত্ম্য। লঙ্কা বিজয়ের উদ্দেশ্যে সমুদ্র পার হওয়ার আগে ভগবান শ্রী রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। তাই এই ব্রত পালন করলে কঠিন কাজে জয়লাভ করা যায় এবং শত্রুর বিনাশ হয়। বিজয়া একাদশীতে কি কি খাবেন? ফল, দুধ, সাবু, বাদাম, সন্ধব, লবণ দিয়ে আলুর দম ইত্যাদি। আর কি কি খাবেন না? চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন, পান, সুপারি ইত্যাদি। এছাড়া কোনো নেশা জাতীয় জিনিস খাবেন না। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন ভগবান হয়েও শ্রী রামচন্দ্রজি একবার ভয় পেয়েছিলেন? হ্যাঁ, ভয়। কারণ শত্রু তখন শুধু রাবণ ছিল না, শত্রু ছিল পরাজয়ের আশঙ্কা। আজকের ভিডিওতে আমি এমন এক একাদশীর কথা বলবো যে একাদশী না করলে রামও জিততে পারতেন না। এই কথাটা শুনে যদি অবাক হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আজ ফাল্গুন মাসের সেই পবিত্র সময় যখন আসে বিজয়া একাদশী। বন্ধুরা, আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি, আমি আজ একটা সত্য বলতে এসেছি। জীবনে কেউ এমনি এমনি জেতে না, ভগবানও না। একটু ভেবে দেখুন, কেউ কত পরিশ্রম করে তবু ব্যবসা ওঠে না, কেউ সব দিয়েও সংসারে শান্তি পায় না, কেউ চিকিৎসা করিয়ে করিয়ে ক্লান্ত। আপনি কি কখনো ভেবেছেন আমি তো সবই করছি, তবু কেন হারছি? আজকের ভিডিওটা ঠিক আপনার জন্যই। কারণ আজ যে একাদশীর কথা বলবো, এই একাদশী ঋণ ভাঙে, ভাগ্যের গাঁট খোলে, হারকে জয়ে বদলে দেয়। এই একাদশী পালন করেছিলেন শ্রী রামচন্দ্রজি নিজে। যদি আপনার জীবনে আজও কোনো রাবণ থেকে থাকে, রোগ, ঋণ, দুঃখ, অপমান, তাহলে এই ভিডিওতে থাকুন। যারা মনে করেন আজ ভগবান আমার কথাও শুনবেন, একবার কমেন্টে লিখুন আমি আছি। আজকের এই পবিত্র ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে হৃদয় থেকে প্রণাম। আজ আমি এমন এক একাদশীর কথা শোনাতে এসেছি যে একাদশী হেরে যাওয়া মানুষকে জিতিয়ে দেয়, যে একাদশী ভাঙা মনকে শক্ত করে, যে একাদশী পালন করেছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্রজি। আজ কথা বলবো বিজয়া একাদশী নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জীবনে লড়াই করছি, কেউ টাকার সঙ্গে, কেউ রোগের সঙ্গে, কেউ সংসারের অশান্তির সঙ্গে, কেউ আবার ভাগ্যের সঙ্গে। আজ প্রশ্নটা খুব সহজ, আপনি কি আপনার জীবনের এই যুদ্ধটা জিততে চান? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, রামায়ণে একটা জায়গা আছে যেটা খুব কম লোক জানে। রাবণ ছিল অজেয়, অগণিত বর পেয়েছিল, লঙ্কা ছিল শক্ত দুর্গ। শ্রী রামচন্দ্রজি বহুদিন যুদ্ধ করেও রাবণকে পরাজিত করতে পারছিলেন না। সেই সময় রামের মনে একটা প্রশ্ন, আমি কি কিছু ভুল করছি? ঠিক তখনই এলেন বিভীষণ। তিনি বললেন, প্রভু, আপনি যদি বিজয় চান
তাহলে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করুন। এই একাদশীর নাম বিজয়া একাদশী। শ্রীরাম অবাক হলেন, ভগবান হয়েও তিনি ব্রত করবেন? কিন্তু জানেন কেন রাম এই ব্রত করলেন? কারণ রাম আমাদের শেখাতে চেয়েছেন, নিয়ম, সংযম আর ভক্তি ছাড়া বিজয় আসে না। রাম বিজয়া একাদশীর উপবাস করলেন, ভগবান বিষ্ণুর পূজা করলেন, সারা রাত জাগরণ করলেন। আর কি হলো জানেন? পরের দিনই রাবণ বধ, ধর্মের জয়, অধর্মের পরাজয়। এই জন্যই এই একাদশীর নাম বিজয়া একাদশী। বন্ধুরা, আজ রাম রাবণের যুদ্ধ নেই ঠিকই, কিন্তু আমাদের জীবনে রাবণের অভাব নেই। আজকের রাবণ হল ঋণ, অসুখ, দাম্পত্য কলহ, ব্যবসায় ক্ষতি, সন্তান কষ্ট, মানসিক অশান্তি। আজ বিজয়া একাদশী মানে কি জানেন? হার না মানার সংকল্প। একজন সাধারণ মানুষের গল্প বলি। একজন ভদ্রলোক, বহু বছর ব্যবসায় লোকসান, ঋণের চাপে রাতের ঘুম উদাও। কেউ বলল, একাদশী মানলে কি হবে? তবু তিনি একদিন মনে মনে বললেন, হে বিষ্ণু, আমি আর পাচ্ছি না। তিনি বিজয়া একাদশী পালন করলেন পুরো বিশ্বাস নিয়ে। বন্ধুরা, পরদিন অলৌকিক কিছু হয়নি, কিন্তু ধীরে ধীরে পথ খুলেছে। এই একাদশী ম্যাজিক না, এই একাদশী ভাগ্য ঘোরানোর শুরু। বিজয়া একাদশীতে কি করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, বিষ্ণু বা রামের নাম জপ করুন, ফলাহার বা নির্জলা যার যেমন সামর্থ্য সেই হিসাবে উপবাস করুন, মিথ্যা কথা বা ঝগড়া এড়িয়ে চলুন। বিজয়া একাদশীতে কি কি করবেন না? অহংকার, অন্যের ক্ষতি কামনা, ব্রত করে সারাদিন রাগ করে থাকা, এগুলো করবেন না। মনে রাখবেন, ভগবান উপবাস চান না, ভক্তি চান। এখন যারা আমার ভিডিও শুনছেন তারা চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে শ্রী বিষ্ণু, আমার জীবনের সব অশুভ শক্তিকে পরাজিত করুন। যেমন শ্রী রামচন্দ্রজি বিজয় পেয়েছিলেন, তেমন আমিও যেন সত্যের পথে বিজয় পাই। একবার মনে মনে বলুন, জয় শ্রীরাম। বন্ধুরা, বিজয়া একাদশী মনে করিয়ে দেয়, যুদ্ধ থাকবেই, কষ্ট থাকবেই, কিন্তু ভগবানের সঙ্গে থাকলে হার নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রীরাম।